2026 পরীক্ষা কি আদৌ হবে এবং পরীক্ষা হলেও তার কবে নোটিফিকেশন বেরোবে এই নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো। তো তোমাদেরকে বলে রাখি, এই মুহূর্তে সিটেট নিয়ে একটা বিগ আপডেট এসেছে এবং সেই আপডেটটা হলো তোমাদের পরীক্ষা কবে হবে, বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে সেই সংক্রান্ত। তাহলে চলো সেই বিষয়টা আলোচনা করি। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিটেট 2026 বিজ্ঞপ্তি কবে আসছে, পরীক্ষা কবে হবে, পাশাপাশি সিলেবাস কি চেঞ্জ হবে বা কোনো কি নিয়মে পরিবর্তন হবে সেই বিষয়টাও আলোচনা করব। তবে যেটা বিষয় সেটা হচ্ছে, তোমরা জানো যে সিটেট ফেব্রুয়ারিতে পরীক্ষা হলো, 7 এবং 8ই ফেব্রুয়ারি পরীক্ষা হলো, সেই কারণে তোমরা ভাবছো আর হয়তো সিটেট হবে না। তবে বলে রাখি, সিটেট তোমরা নিয়ম অনুযায়ী জানো যে পরীক্ষা বছরে কিন্তু দুবার হয় এবং 2026-এর ফেব্রুয়ারিতে যে পরীক্ষাটা হলো সেটা কিন্তু 2025-এর পরীক্ষা। কারণ 2024-এর দুবার পরীক্ষা হয়েছিল, কিন্তু ডিসেম্বরের পরীক্ষাটা পিছিয়ে গিয়ে হলো 25-এর জানুয়ারিতে। তাহলে 25-এর কোনো কিন্তু নোটিফিকেশন আসেনি, পরীক্ষা হয়নি। সুতরাং 26-এর যে পরীক্ষাটা সেটা কিন্তু হিসাব মতো 2025-এর পরীক্ষা। তাহলে 2026-এ তো অবশ্যই পরীক্ষা হবে। এবার তোমাদের প্রশ্ন, তাহলে বিজ্ঞপ্তি কবে এবং পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত আপডেটই এসেছে, সেই আপডেট তো অবশ্যই দেবো। তবে তার আগে বলে রাখি, এই যে এতবার সিটেট সিটেট বলি, কেন সিটেট তোমরা দেবে তার কয়েকটা কারণ আমি আজকে বলবো তোমাদের, যে সিটেট কেন এতটা গুরুত্বপূর্ণ। প্রথমত, যে এই পরীক্ষায় পাশ করলে বিভিন্ন যে কেন্দ্রীয় সরকারি স্কুল, তোমরা দেখলে যে 2025-এর শেষের দিকে করে কেভিএস এনভিএস নতুন করে ফর্ম ফিল আপ হলো, যার টায়ার 1 পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে, টায়ার 2 পরীক্ষা খুব সামনেই হবে। পাশাপাশি ইএমআরএস এর ফর্ম ফিল আপ হলো, যার টায়ার 1 টায়ার 2 দুটোরই পরীক্ষা প্রায় হয়ে গেছে বলতে পারো। এছাড়া দিল্লির DSSB রেলের যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে, সেই সমস্ত স্কুলে কিন্তু তুমি টিজিটি পদে এবং পিআরটি পদে নিয়োগ পাবে এই সিটেট পাস করা থাকলে। তুমি যদি সিটেট পাস করা নাই থাকে, তাহলে তোমার যতই তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তার সাথে ডিএলএড থাকুক, কিংবা তোমার মাস্টার্স করা রয়েছে তার সাথে বিএড রয়েছে, কিন্তু তাও তুমি পিআরটি বা টিজিটি পদে বসতে পারবে না, কারণ তোমার সিটেট পাস করা নেই। এবং এই বিষয়টা সব থেকে বেশি ভোগে কারা জানো? বিশেষ করে হচ্ছে যাদের বাংলা সাবজেক্ট, যাদের সংস্কৃত সাবজেক্ট, এই সাবজেক্টের স্টুডেন্টরা এই যে কেন্দ্রীয় সরকারি স্কুলগুলোতে আবেদন করতে পারে না। কেন না? তারা ভেবেই নেয় আমার তো বাংলা সাবজেক্ট কিংবা আমার তো সংস্কৃত সাবজেক্ট, আমি সিটেট পাস করে কি করব। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল, এবং তার প্রমাণ দিয়ে গেল এনভিএস এবং ইএমআরএস এর মতো পরীক্ষাগুলো, পাশাপাশি রেলের স্কুলও বলতে পারো। এছাড়া আর কি বিষয় হতে পারে? তোমরা জানো যে বিহার, আমাদের পাশের রাজ্য বিহার, সেখানে বিপিএসসি টিআরই 4.0 আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি আসবে বিপিএসসি টিআরই 4.0, যার পরীক্ষা হবে তোমার 22শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর। এই পরীক্ষায় পিআরটি স্কুলে নিয়োগ হবে, মানে ক্লাস 1 to 5, 6 to 8, তেমনই 9, 10, 11, 12-এও নিয়োগ হবে। এবার এই যে পিআরটি এবং ক্লাস 6 to 8 এই দুটো বিষয়ের যে নিয়োগ, শিক্ষক নিয়োগ হবে, সেখানে কিন্তু সিটেট পাস করা না থাকলে তুমি আবেদন করতে পারবে না। কারণ বিহার রাজ্য কোনো টেট পরীক্ষা নেয় না, ওরা সিটেটকে মান্যতা দেয়। সিটেট পাস করে তুমি এসো, তাহলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এবং একটা মাত্র লেখা পরীক্ষা দেবে, তুমি চাকরি পেয়ে যাবে, কোনো রকম ইন্টারভিউ নেই, কিচ্ছু নেই। তাহলে আশা করছি বুঝতে পারছো সিটেটটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এরপরে গেল তো এগুলো সরকারি বিষয়। এবার যদি আমি একটু বেসরকারি স্কুলের দিকে যাই, তোমরা জানো আমাদের চারপাশে বিভিন্ন বড় বড় বেসরকারি স্কুলগুলো রয়েছে, যেমন টেকনো ইন্ডিয়া গ্রুপ স্কুল রয়েছে, ডিএভি রয়েছে তোমাদের, তারপরে ডিপিএস মানে দিল্লি পাবলিক স্কুল রয়েছে, জিডি গোয়েঙ্কা স্কুল রয়েছে, ক্যালকাটা পাবলিক স্কুল রয়েছে, সেন্ট জেভিয়ার্স রয়েছে। এই রকম বিভিন্ন যে কনভেন্ট স্কুলগুলো, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, সেগুলো কিন্তু সিটেটকে এখন প্রাধান্য দিচ্ছে। ওখানেও যদি তুমি সিটেট পাস করে না থাকো, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না।
তাহলে আশা করছি বুঝতে পারছো সিটেট ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এরপরে বলে রাখি, তোমরা জানো যে বিভিন্ন কেভিএস, এনভিএস, ইএমআরএস এগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে টিচার নেয় এবং তার যে নিয়মিত খবর সেগুলো আমরা কিন্তু এই চ্যানেলে দিতে থাকি। এই কিছুদিন আগেই তোমরা দেখলে যে ইএমআরএস শিলং রিজিয়ানে তোমাদের নিয়োগ হচ্ছে, সেখানেও কি দেখা গেল না সিটেট যদি পাশ করে থাকো তবেই তুমি আবেদন করতে পারবে। সুতরাং সিটেট পাশ করা খুব গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে এই যে নতুন সরকার গঠন হতে চলেছে এবং সেখান থেকে শোনা যাচ্ছে যে সিটেট যদি তোমার পাশ করা থাকে তাহলে তোমাকে দিতে হবে না ডব্লিউবি টেট, অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রেও হয়তো সিটেটকে মান্যতা দিতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। দেখা যাক কি হয়। এই বিষয়টা যদিও এখনো তার মানে মান্যতা পায়নি, কিন্তু বিহারে যেহেতু সিটেটকে প্রাধান্য দিচ্ছে, ওখানে টেট পরীক্ষা উঠে গেছে, সিটেট পাস করলেই পরবর্তী পরীক্ষায় বসা যাচ্ছে, সুতরাং এখানেও হলেও হতে পারে, এখনই বলা যাচ্ছে না কিন্তু হলেও হতে পারে। তো তুমি যদি সিটেট পাস করে থাকো তাহলে সেটা তোমার জন্য অনেক বেনিফিট হবে এবং এই এতগুলো সুবিধা তুমি পাচ্ছ। আশা করছি বুঝতে পারছো যে সিটেটটা আজকের দিনে ঠিক কতটা জরুরি। এবার আমি আসি সিটেটের কিছু রুল। এছাড়াও আমরা জানি যে সিটেটের দুটো পেপার হয়, পেপার 1, পেপার 2। এখন থেকে এই যে এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে কিন্তু তোমাদের বলাই হচ্ছে যে 4টে টেট নেওয়া হবে, 4টে স্তরে টেট নেওয়া হবে। তার মানে কি 9, 10, 11, 12 জন্য তোমাকে টেট পরীক্ষা দিতে হবে। হয়তো এবার থেকেও সেই নিয়মটা লাগু হতে পারে। সুতরাং বুঝতে পারছো তো আজকের দিনে সিটেটটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং সবাইকে বলবো সিটেটের জন্য খুব ভালো করে পড়াশোনা করো এবং সিটেটটা ক্লিয়ার করার চেষ্টা করো। এর পরের যে বিষয় সেটা পরীক্ষা কবে এবং বিজ্ঞপ্তি কবে। এখনো পর্যন্ত যে খবরটা পাওয়া যাচ্ছে সেই খবর অনুযায়ী পরীক্ষা তোমাদের সেপ্টেম্বর মাসে হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশ হবে মে বা জুন মাসে। তাহলে বুঝতে পারছো হাতে আর কটা মাস সময়, মে মাস পড়ে গেছে, জুন, জুলাই, অগস্ট, আর হাতে 3টে মাস সময়। এই 3টে মাসের মধ্যে তোমাকে কিন্তু সিটেট ক্লিয়ার করতে হবে এবং তার জন্য পড়াশোনা করতে হবে। তোমরা ভাববে সিটেট পাস করা কি আর বিষয়, 90 তো পেতে হবে, 90 ইজিলি পাওয়া যায়। কিন্তু তুমি যদি সিটেটের বিভিন্ন পাশের হার দেখো, বিভিন্ন বছরের বিভিন্ন সময়ের পরীক্ষার, সেখানে দেখবে মোটামুটি 16 to 17% ছেলে মেয়ে পাশ করে। প্রচুর ফর্ম ফিল আপ হয় কিন্তু মাত্র 16 থেকে 17% ছেলে মেয়ে পাশ করে। সুতরাং বুঝতে হবে প্রশ্ন ঠিক কতটা কঠিন হয়, কতটা কনসেপচুয়াল হয়। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে সিটেট পাশ করা কিন্তু মোটেই সহজসাধ্য বিষয় নয়। তার জন্য অবশ্যই তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতেই হবে। তো অবশ্যই করে বলবো সিটেটের জন্য প্রিপারেশন নাও, সে তুমি সেলফ স্টাডি করতে পারো। আর যদি তুমি আমাদের হাত ধরে প্রিপারেশন নিতে চাও তাহলে আমরা তোমাদের জন্য এনেছি সিটেটের একটি ব্যাচ, যেই ব্যাচে ভর্তি চলছে। পেপার 1, পেপার 2 দুটোই পড়ানো হয়। পেপার 2 এতে ম্যাথ অ্যান্ড সায়েন্সও আমরা এখন পড়াচ্ছি, পাশাপাশি সোশ্যাল সায়েন্স তো রয়েছে। এছাড়া তোমরা যদি চাও যে ডব্লিউবি টেট এবং সাথে ঝাড়খণ্ড টেট বেরিয়েছে সেইগুলোরও প্রিপারেশন একসাথে নিতে, তো তার জন্য তোমাদের জন্য রয়েছে একটি দিগ্বিজয় ব্যাচ, যে ব্যাচে তোমরা ডব্লিউবি প্রাইমারি টেটের সাথে সিটেট পেপার 1 এবং জেটেটের পেপার 1 ফ্রি পেয়ে যাচ্ছ। পাশাপাশি তোমাদের আপার প্রাইমারির সাথে সিটেট এবং জেটেটের পেপার 2 ফ্রি পেয়ে যাচ্ছ। সেখানে সোশ্যাল স্টাডিজও পড়ানো হচ্ছে, পাশাপাশি ম্যাথ অ্যান্ড সায়েন্সও পড়ানো হচ্ছে। তো তোমরা যারা চাইছো যে শুধুমাত্র সিটেটের প্রিপারেশন নেবে সেটাতেও করতে পারো, কিংবা তোমরা যদি চাইছো একবারে 3টে টেটের প্রিপারেশন নেবে তো তোমরা দিগ্বিজয় ব্যাচে নাম এনরোল করতে পারো। অলরেডি ক্লাস শুরু হয়েছে, তো অবশ্যই ক্লাসে জয়েন করে যেও আর ভালোভাবে প্রিপারেশন নাও। কিভাবে জয়েন করবে, অবশ্যই বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করো এবং সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। আর এই সিটেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ফোন নাম্বার 9674431123, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি সমস্ত তোমাকে বিষয় বলে দেবো এবং তোমরা যারা সরাসরি অ্যাপ থেকে ব্যাচে এনরোল করতে চাইছো তারা অবশ্যই আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করো এবং তাহলে পেয়ে যাবে তোমরা স্পেশাল ডিসকাউন্ট।
মোদ্দা কথা হচ্ছে সিটেট সেপ্টেম্বরে পরীক্ষা হতে চলেছে এবং তার জন্য অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নাও। এই প্রিপারেশন এমনভাবে নাও যেন এক চান্সে তুমি সিটেটটা ক্লিয়ার করতে পারো। তো সবাইকার জন্য রইল অল দ্য বেস্ট, সবাই খুব ভালো থেকো, সিটেটের জন্য প্রিপারেশন নাও, পাশাপাশি ডব্লিউবি টেট এবং জেটেটের জন্য প্রিপারেশন নিতে থাকো। থ্যাংক ইউ।